আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পুঁই শাক, আলু, কাঁঠালের বিচি, পাঙ্গাস মাছ দিয়ে কীভাবে রান্না করতে হয়। তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। আর আমি নতুন ভিডিও করতেছি রান্নার। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কোথায় কোথায় ভুল বলে দেবেন সাবস্ক্রাইবারে। আমি পরের ভিডিও ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব মরিচ বাটা, দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। তেলের ভেতরে ভালোভাবে নেড়ে নেব। তারপরে দিয়ে দেব আদা, রসুন, জিরা বাটা, দিয়ে ভালোভাবে একটু তেলের ভেতরে নেড়ে নেব। ভালোভাবে তেল দিয়ে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে দেব পেঁয়াজ বাটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে দেব। তারপরে দেব স্বাদ মতো লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে নেড়ে দেব। এরপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে ভালোভাবে নেড়ে দেব। নাড়াচাড়া করার পরে সুন্দর একটা কালার আসবে। মশলাটা যত ভালোভাবে নাড়বেন তত ভালো একটা কালার আসবে, দেখতেও ভালো দেখাবে, খেতেও মজা লাগবে। ভালোভাবে মশলাটা নেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আলু দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাঁঠালের বিচি দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে আলু, কাঁঠালের বিচি আমি নেড়ে চেড়ে দেব। ভালোভাবে কাঁঠালের বিচি, আলু নেড়ে চেড়ে দেব। মিশিয়ে দেব মশলা। কাঁঠালের বিচি, আলু ভালোভাবে নাড়লে সেদ্ধটা ভালো হবে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। সেদ্ধ হওয়ার জন্য পানি দিলাম। পানি দেওয়ার পরে আবারও নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করব, ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। তারপরে আমি আবারও তরকারিটা নেড়ে দেব। দেখেন মশলা, কাঁঠালের বিচি, আলু কি সুন্দর মিশিয়ে গেছে, তিনটা একসঙ্গে মিলিয়ে গেছে। তারপরে দিয়ে দেব আমি পুঁই শাকটা দিয়ে দিলাম পাত্রের ভিতর। পুঁই শাকটা দিয়েছি। তারপরে আমি
পুঁই শাকটা দিয়ে দিয়েছি। এরপরে আমি ভালোভাবে পুঁই শাক নেড়ে চেড়ে দেবো, যাতে পুঁই শাক, কাঁঠালের বিচি, আলু খুব সুন্দরভাবে মিশিয়ে যায় একসাথে। একসাথে মিলিয়ে গেলে খেতেও ভালো লাগবে। এরপরে নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে। দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছে। আলু, কাঁঠালের বিচি, পুঁই শাক একসাথে মিলিয়ে গেছে। আমি আবারও নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে আমি 3টারে একসাথে করে দেব। এই তরকারিটা খেতেও মজা লাগবে। এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে পানির মধ্যে তরকারিটা নেড়ে চেড়ে দেব। আরও একটু পানি দিলাম, যাতে কাঁঠালের বিচি আর আলুটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট এভাবে ঢাকা থাকবে। দেখেন 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা উঠালাম। উঠানোর পরে দেখেন আমার তরকারিটা কি সুন্দর হয়ে আসছে। এবার আমি আবারও তরকারিটা নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা অনেক আগে ভেজে রাখছিলাম, সেটা দুঃখিত আপনাদের দেখানো হয়নি। ওই ভেজে রাখা মাছটা আমি তরকারির ভিতর দিয়ে দেব। দিয়ে দিয়েছি। দেখেন আমার তরকারিটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতে। এরপরে চুলার জালটা একটু বাড়িয়ে দেব। তরকারিটা একটু হালকা করে নেড়ে দেব। মাছটা ঝোলের ভিতর দিয়ে দেব, যাতে মাছটা একটু ঝাল লবণ ঢোকে। এবার আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম।